সাকসেস প্রিন্সিপাল, লিডারশিপ প্রিন্সিপাল, লাইফ লেসন যতটা একটি লায়নের থেকে শেখা যায় ততটা অন্য কোনো অ্যানিমেলের থেকে নয়। তাই বলে আমি এটা বলছি না যে অন্য কোনো অ্যানিমেলের থেকে শেখা যায় না, কিন্তু লায়নের থেকে যেটা শেখা যায় সেটা আনবিলিভেবল। তুমি যে ক্ষেত্রে থাকো না কেন, তুমি স্টুডেন্ট হও, টিচার হও, ক্রিয়েটার হও, হোয়াই ডু ইউ ওয়ান্ট? লেসন নাম্বার 1, ফোকাস ইজ দ্য কি। সিংহ যখনই শিকার করে তখন সে সোজা গিয়ে লাফিয়ে পড়ে না। প্রথমে সে একদম শান্ত হয়ে নিজের শিকারকে দেখতে থাকে, আর সেই সময় ফোকাস লেভেল হাই স্পিড পাওয়ার থাকে। যদি তার ধ্যান একটু এদিক ওদিক হয়, একটু উল্টাপাল্টা হয়, তাহলে তার শিকার পালিয়ে যাবে। অর্থাৎ যদি তোমার গোলকে অ্যাচিভ করতে হয় তাহলে তার ওপর ফোকাস করতে হবে। আর যদি তোমার ফোকাস একটু এদিক ওদিক হয়, যেটা এখনকার মানুষের হওয়াটা খুবই স্বাভাবিক, তোমার ধ্যান একটুও যদি সরে যায় তো ভেবে নাও তোমার খেলা শেষ। অর্থাৎ সিংহের মতো নিজের গোলকে প্রথমে অ্যানালাইসিস করো, আর সেই গোলের ওপর ফোকাস করো একদম নির্ভীকভাবে, এবং সঠিক সময়ে অ্যাকশন নাও। লেসন নাম্বার 2, ট্রাই বাট ডোন্ট ক্রাই। সিংহ যখনই শিকার করে 10 বারের মধ্যে 8 বার হেরে যায়। প্রথমবারই সে যদি হেরে বসে যায় যে আমি তো এটা করতে পারিনি, আমাকে দিয়ে এটা হবেই না, আগের বারেও আমি হেরে গেছি, তাহলে তো হয়েই গেল, তার এই জঙ্গলের রাজা হওয়া। সিংহের মেন্টালিটি সম্পূর্ণ আলাদা। একবার হেরে গেলে আবারও চেষ্টা করে, আবারও চেষ্টা করে, আবারও চেষ্টা করে। অর্থাৎ ট্রাই বাট ডোন্ট ক্রাই। লেসন নাম্বার 3, ডু নট ফলো দ্য অপিনিয়ন্স অফ দ্য আদার্স। সবসময় অন্য কারো পরামর্শকে ফলো করার দরকার নেই। একটা কথা সব সময় মনে রাখবে, এ শিপ নেভার লিডস, এ লায়ন নেভার ফলো। একটি ভেড়া কখনোই তার দরকেল চালাতে পারে না, আর ঠিক এজন্য তাদের লাইফের পুরো কন্ট্রোলটা অন্য কারো হাতে থাকে। আর অপরদিকে একটি সিংহ কখনোই কাউকে ফলো করে না, তাই তার পুরো জীবনের কন্ট্রোলটা নিজের কাছেই থাকে। কোথায় যেতে হবে, কেন যেতে হবে, কি করতে হবে, না সে কারো থেকে শোনে, না কাউকে ফলো করে। আমরা সবসময় অন্যের পরামর্শের ওপর বেঁচে থাকি। কি করতে হবে সেটাও অন্যের থেকে শুনি, কি করব না সেটাও অন্যকে জিজ্ঞাসা করি। আর যখন কোনো কাজ করি লোকে কিছু বললে তার কথাটাই শুনি। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে তোমার লাইফের কন্ট্রোল অন্য কারোর হাতেই থাকবে। উদাহরণস্বরূপ ধরে নাও দুজন মানুষ টিভি দেখছে, একজনের ইন্টারেস্ট খেলা দেখার, অন্যজনের ইন্টারেস্ট সিরিয়াল দেখার। টিভিতে কি চলবে সেটা তো নির্ভর করবে শুধুমাত্র রিমোটটি যার হাতে থাকবে তার ওপর। আর যদি রিমোটটি সামনের মানুষের হাতে থাকে তাহলে তোমাকে সেটাই দেখতে হবে, যেটা সে তোমাকে দেখাতে চায়, নাকি যেটা তুমি দেখতে চাও। এই প্যাটার্নটি আমাদের লাইফে অ্যাপ্লাই হয়। তোমাকেই ঠিক করতে হবে যে তোমার লাইফের কন্ট্রোল নিজের হাতে রাখবে নাকি অন্যের হাতে দেবে। তাই বলে আমি এটা বলছি না যে তুমি অন্য কারো থেকে পরামর্শ নিও না, পরামর্শ নাও, কিন্তু যে পরামর্শ দেওয়ার যোগ্য তার থেকে পরামর্শ নাও। বাট তোমার প্রত্যেক মানুষের কথা শোনার দরকার নেই। লায়ন নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে রাখ। ডু নট ফলো দ্য অপিনিয়ন্স অফ দ্য আদার্স। লেসন নাম্বার 4, ইয়োর অ্যাটিটিউড মেক্স ইউ ডিফারেন্ট। সিংহ না তো জঙ্গলের সবচেয়ে স্মার্ট প্রাণী, না সব থেকে দ্রুত চলতে পারে, না এমন কোনো স্পেশালিটি তার মধ্যে আছে যা অন্য কোনো প্রাণীদের মধ্যে নাই। তাহলে কি এমন আছে যা সিংহকে জঙ্গলের রাজা বানিয়েছে? ইটস এ অ্যাটিটিউড, ইটস এ মেন্টালিটি। অ্যাটিটিউড সঠিক হওয়া তাই এটাই তোমাকে তোমার লাইফের ফিল্ডে রাজা বানাতে পারে। অর্থাৎ নিজের অ্যাটিটিউডকে সবসময় লায়নের মতো রাখুন। নিজের খারাপ অবস্থার উপর ফোকাস না করে তোমার কাছে যা আছে সেগুলো দিয়ে কি করতে পারো তার উপরে ফোকাস করো। যেমন করে একটি সিংহ অ্যাটিটিউড তাকে জঙ্গলের রাজা বানাতে পারে, ঠিক তেমন করে তোমাকেও ফিল্ডের রাজা বানাতে পারে তোমার অ্যাটিটিউড। এটাই আজকের স্টোরি।